হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোর্সে দেখি 1.2 এর প্রশ্নের সমাধানগুলো। তো কিভাবে করতে হবে প্রথমে তোমাদের আমি একটু কনসেপ্ট দিয়ে দিচ্ছি, তারপরে আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা করিয়ে দেব। তো দেখো, প্রথম যে প্রশ্নগুলো বলা আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো একের যে প্রশ্নটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, কী বলা আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজ 1 ও -1 হবে কিনা সেটা আমাদের যাচাই করতে বলছি। তো আমরা কিভাবে যাচাই করব? তো আগে আমাদের জানতে হবে যে কোনো সমীকরণের বীজ যদি হয় তাহলে অবশ্যই ওই সমীকরণে আমরা যে চলরাশিটা থাকবে ওই বীজটার মান বসিয়ে ক্যালকুলেশন করব, সরল করব। যদি ডান পক্ষের সমান হয় তাহলে বলবো হচ্ছে এই প্রদত্ত সমীকরণের বীজ হচ্ছে এটা, আর যদি না হয় তাহলে সেটা বীজ হবে না। তো দেখো, এখানে প্রথমে এক এই সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলছে। তাহলে এই সমীকরণের বাম পক্ষ কোনটুকুটাকে বলবো? সমানের আগে অবধি যে অংশটা থাকবে তাকে বলা হবে বাম পক্ষ, আর সমানের ডান দিকে যেটুকুটা থাকবে সেটা হচ্ছে ডান পক্ষ। তো দেখো, আমরা লিখব প্রদত্ত সমীকরণের বাম পক্ষে এক্স ইকুয়াল টু প্রথমে কত বসাবো? 1 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখছি x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে দেখো, বাম পক্ষ হচ্ছে এইটুকুটা। তো এখানে x এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, যেহেতু x এর স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারবো 1 এর স্কোয়ার। x এর জায়গায় আবার কত বসাবো? আমরা 1 বসাবো, প্লাস কত আছে বলো? 1। তাহলে এটা 1 এর স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা 1, আর এইখানে 1 যোগ 1 লিখে দিলাম। তাহলে 1 যোগ 1 যোগ 1 যোগ করে আমরা কত পেয়ে যাচ্ছি? 3। তো দেখো, এখানে ডান পক্ষে ছিল কত? 0, এখানে আমরা পেলাম 3। তাহলে এটা তো 3কে আমরা 0 সমান বলতে পারি না, অর্থাৎ 3 নট ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা? 0। তাহলে আমরা লিখব 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক একই রকমভাবে আমরা যাচাই করব -1 বসিয়ে। তো আমরা লিখব আবার -1 বসিয়ে পাই। তো এইখানে যদি আমরা -1 বসাই তাহলে -1 এর স্কোয়ার লিখব, প্লাস এখানে আছে x, তাহলে x এর জায়গা তো আমরা বসাবো -1 প্লাস 1। তো -1 এর বর্গ পেয়ে যাবো 1, এখানে প্লাস মাইনাসে পাবে এটা কত বলো? -1 প্লাস 1। তো এখানে দেখতে পাচ্ছি -1 প্লাস 1, এটা আমরা কেটে দিতে পারছি, পেয়ে গেলাম এখানে কত বলো? 1। তো এটা তো 0 সমান আমরা বলতে পারছি না, তাহলে এটা আমরা লিখতে পারছি নট ইকুয়াল টু 0। তাহলে -1ও এই সমীকরণের বীজ নয়। অতএব দিয়ে লিখব -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তো এই হয়ে গেল আমাদের 1-এর উত্তর। ঠিক একই রকমভাবে আমরা যদি 2-এর প্রশ্নটা দেখি তাহলে কিভাবে করব? তো 2-এরটা বলা আছে যে 8x² + 7x = বলা আছে 0,
এই সমীকরণের একটা বীজ শূন্য কিনা আর একটা বীজ -2 কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x = প্রথমে আমরা 0 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষে যদি আমরা 0 বসাই তাহলে 8 গুণ x আছে, তাহলে x এর জায়গায় আমরা 0 বসালাম, x এর স্কোয়ার আছে তাহলে আমরা মান বসিয়ে তার স্কোয়ার করে দিব। এখানে 7 গুণ x আছে, তাহলে আমরা 7 গুণ x এর মান এখানে 0 ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো 8 গুণ 0 আর 7কে 0 দিয়ে গুণ করলে কত পাবো? 0। তো এটা পেয়ে যাচ্ছি 0 যোগ 8কে 0 দিয়ে গুণ করলে 0, 0 যোগ 0 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0। তো দেখো আমরা কি পেয়ে যাচ্ছি? ডান পক্ষে সমান। তাহলে আমরা বলতে পারবো যে 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ। প্রদত্ত সমীকরণের একটি বীজ। আবার আমরা এবার কি বসাবো? আবার x = -2 বলা আছে, তাহলে লিখব x = -2 বসিয়ে পাই। তাহলে এখানে আমরা 8 গুণ x এর জায়গায় -2 বসালাম, তার স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস 7 গুণ x আছে, তাহলে 7 ইন্টু x এর জায়গায় -2 বসালাম, তাহলে 8 -2 এর বর্গ সবসময় কী পাবো আমরা? +4। আর এখানে 7 দুগুণে 14, প্লাস মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 4 8 32 - 14। তো 32 থেকে 14 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 8, আর এখানে পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ 18। তো এটা কি 0-র সঙ্গে সমান হলো? এটা আমরা লিখতে পারছি যে নট ইকুয়াল টু 0। তাহলে বলতে পারবো যে -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তো আমরা বাকি যে অঙ্কগুলো আছে একই পদ্ধতিতে সবগুলা সমাধান আমরা করতে পারবো। তো নেক্সট আমরা 3-এর প্রশ্নটা করছি, দেখো। তো তারপরে দেখো 3-এর যে প্রশ্নটা বলা আছে যে x + 1/x = লেখা আছে 13/6। এই সমীকরণের একটা বীজ 5-এর 6 আর একটা বীজ 4-এর 3 হবে কিনা সেটা আমাকে যাচাই করতে বলছে। তো আমরা কি করব? বাম পক্ষে x = 13/6 বসিয়ে পাই। অতএব দিয়ে আমরা লিখতে পারছি তাহলে এখানে x এর জায়গায় 5-এর 6 যোগ 1/x এর জায়গায় কত বসাবো আমরা? 5-এর 6। তো এখানে যা ছিল আমরা তাই বসিয়ে দিলাম 5-এর 6। এটা বাই আকারে আছে, হরে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা উল্টে দিতে পাবো, অর্থাৎ এখানে লিখতে পারছি 1 গুণ 6-এর 5। তো দেখো এখানে পেয়ে যাচ্ছি আমরা 5-এর 6 যোগ 1 গুণ 6 বাই কত পেয়ে যাচ্ছি? 5। এটা যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে হরে যে সংখ্যাগুলো আছে তার আমরা কি করব? লসাগু করব। তাহলে 6 আর 5-এর লসাগু যদি করি আমরা পেয়ে যাচ্ছি 30। 6কে 6 কতবার পড়ে আমরা 30 পাবো? 5 বার। 5কে তার উপরের সংখ্যা 5 দিয়ে গুণ করলে 5-এ 5-এ 25। 5কে 5 কতবার পড়ে আমরা 30 পাবো? 6 বার পড়ে। 6কে তার উপরের সংখ্যা 6 দিয়ে গুণ, তাহলে 6 6 36। এটা যদি আমরা যোগ করি 5 6 11-র 1 হাতে থাকে 1, 3 2 5 আর 1 6, তাহলে 61 বাই কত পেয়ে যাচ্ছি আমরা? 30। দেখো এই সমীকরণটা ডান দিকে দেওয়া আছে 13/6। তো এটা কি আমাদের 13/6-এর সমান আসলো? সমান আসেনি। তাহলে আমরা বলবো 5-এর 6
প্রদত্ত সমীকরণের বীজ নয়। 5-এর 6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক একই রকমভাবে আমরা তাহলে একবার 4-এর 5 বসাবো। তাহলে লিখব আবার x = 4/3 বসিয়ে পাই। তো এখানে যদি আমরা বসাই অতএব দিয়ে কি লিখতে পারবো, x এর জায়গায় 4-এর 3 যোগ 1/x এর জায়গায় কত লিখবো আমরা 4-এর 3। একই রকমভাবে এটা 4-এর 3 যোগ এটা লিখতে পারবো 1 গুণ 3-এর 4। এটা কি হবে, উল্টে যাবে। তাহলে 4-এর 3 যোগ 1 গুণ 3 মানে উপরে 3 আর নিচে কত থাকছে 4। এখন 3 আর 4-এর আমরা লসাগু করব, দেখতে পাবো কত পাচ্ছি 12। তো 3 কে 3 কতবার পড়ে 12 পাবো আমরা 4 বার। 4 কে তার উপরের সংখ্যা 4 দিয়ে গুণ 4 4-এ 16। 4 কে 4 কতবার পড়ে 12 পাবো 3 বার। 3 কে তার উপরের সংখ্যা 3 দিয়ে গুণ 3 3-কে 9। তাহলে 16 আর 9 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 25। তাহলে 25 বাই কত পেয়ে যাচ্ছি 12। তো এটা দেখো ডান পক্ষের সমান, এটাতেও আসেনি। তাহলে নট ইকুয়াল টু লিখবো আমরা 13-এর 6। তাহলে আমরা লিখতে পারবো 4/3 এই প্রদত্ত যে সমীকরণটা আছে তার বীজ নয়। এই প্রদত্ত সমীকরণের বীজ নাই। নেক্সট দেখো, তো দেখো 4-এর প্রশ্নটা বলা আছে x² - √3x - 6 = 0। এই সমীকরণের দুটো বীজ, একটা -√3 কিনা আর একটা 2√3 কিনা, সেটা আমাদের যাচাই করতে হবে। তো আমরা লিখব প্রদত্ত সমীকরণে বাম পক্ষে x = -√3 বসিয়ে পাই। তাহলে এখানে দেখো x এর জায়গায় আমরা বসাবো -√3 তার স্কোয়ার -√3। x এর জায়গায় আমরা বসাবো আবার √3 - 6। তো মনে রাখবে মাইনাসের বর্গ সবসময় কি হবে, প্লাস হবে। তো এখানে মাইনাস আছে, এর উত্তরটা তো প্লাস হবে। আর √3 বর্গ শুধু কি লিখতে পারবো আমরা 3। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস এটা প্লাস হবে। √3 কে √3 দিয়ে গুণ করলে শুধু পেয়ে যাচ্ছি আমরা 3 -6। তাহলে 3 যোগ 3 আমরা পেয়ে যাচ্ছি এটা 6 - 6। তো 6 থেকে 6 বাদ দিলে কি পেয়ে যাচ্ছি আমরা 0। অর্থাৎ ডান পক্ষের যে মানটা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ। ঠিক একই রকমভাবে লিখব আবার x = -2√3 বসিয়ে পাই। তো x এর জায়গায় যদি আমরা 2√3 বসাই তাহলে কেমন পেয়ে যাচ্ছি বলো। এখানে x এর জায়গায় লিখবো আমরা 2√3 তার স্কোয়ার -√3 × 2√3 - 6। তো এখানে দেখো 2-এরও বর্গ করতে হবে, √3-এরও বর্গ করতে হবে। তো 2-এর বর্গ হচ্ছে 4 আর √3-এর বর্গ হচ্ছে 3। 2√3 যেহেতু গুণ আকারে আছে, তো এর বর্গ করার পর এই মানগুলো কি হবে, গুণ আকারেই থাকবে। মাইনাস এটার সঙ্গে এটা আমরা গুণ করব, তাহলে 2 বাইরে থাকছে, √3 কে √3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 3 - 6। এটা 12 -3 × 6 -6। দেখো এই দুটোই মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস যদি থাকে আমরা যোগ করব, কিন্তু চিহ্নটা কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে 12 থেকে 12 বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা 0। তাহলে ডান পক্ষের মানটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা বলতে পারছি যে 2√3টা হচ্ছে এই সমীকরণের একটি বীজ। অতএব আমরা লিখতে পারবো প্রদত্ত সমীকরণের একটি বীজ। তো এই হলো তোমাদের 1-এর যে 4টা প্রশ্ন ছিল তার উত্তর। নেক্সট আমরা করব 2-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে
সেগুলোর সমাধান। তো দেখো 2-1 যে প্রশ্নটা বলা আছে যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-3 হবে তা লিখি। তো এই সমীকরণের একটা বীজ বলা আছে কত 2-3 যদি হয় তাহলে এই সমীকরণে যে কে আছে এই কে এর মান কত হবে। তো যেহেতু 2-3 এই সমীকরণের বীজ তাহলে অবশ্যই এর সমীকরণটাকে কি করবে ওই বীজটা সিদ্ধ করবে, অর্থাৎ এখানে আমরা মান বসালে ডান পক্ষের মানটা আমরা পেয়ে যাব। তো আমরা এইভাবে লিখব এটা, যেহেতু 2-3 প্রদত্ত সমীকরণের একটি বীজ অতএব লিখতে পারবো আমরা 7 গুণ 2-3 তার স্কোয়ার, x এর জায়গায় 2-3 বসালাম, কে এর মান বের করব তাহলে কে ইন্টু আমরা লিখতে পারছি 2-3 মাইনাস 3 ইকুয়াল টু লিখতে পারবো 0। তো এটা আমরা গুণ করার আগে এটা আগে বর্গ করে নিতে হবে, তাহলে 7 গুণ 2 এর বর্গ 4 আর 3 এর বর্গ 9, এটা আমরা যদি গুণ করে নিই তাহলে কে গুণ 2 অর্থাৎ 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এইখানে আমরা গুণটা করে নেব, নিচে থাকছে 9, 4 7 28 যোগ 2k বাই লিখতে পারছি 3 মাইনাস 3 ইকুয়াল টু লিখতে পারবো 0। তো এখন আমরা কি করব, এটা ভগ্নাংশে যোগ করে নিব, তাহলে লসাগু করতে হবে। নিচে হরে কোন সংখ্যাগুলো আছে 9 আর 3, তাহলে এর লসাগু কত পেয়ে যাচ্ছি আমরা 9 পেয়ে যাব। 9কে না কতবার পরে আমরা 9 পাবো একবার, 1কে তার উপরের সংখ্যা 28 দিয়ে গুণ করলে 28, যোগ আছে যোগ বসিয়ে দিলাম, 3কে 3 কতবার পরে 9 পাবো 3 বার, 3কে তার উপরের সংখ্যা 2কে দিয়ে গুণ, তাহলে 3 দুগুণে 6কে। আর লসাগু যেটা থাকবে আর যে সংখ্যাটা বাই আকারে থাকবে না সেটার সঙ্গে আমরা কি করব, এটা ডাইরেক্ট গুণ করব লসাগুকে, অর্থাৎ 9কে 3 দিয়ে গুণ করলে 3 9 27 সমান পেয়ে যাচ্ছি আমরা 0। তো এইখানে লক্ষ্য করো কে যুক্ত পদ একটাই আছে, তো ওটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম 6কে। আর এখানে দেখো সংখ্যাগুলো সহগ যেটা বলছি আমরা 28 মাইনাস 27 আছে, তাহলে 28 থেকে আমরা 27 বাদ দিলে পেয়ে যাচ্ছি 1, নিচে কত থাকছে 9 সমান 0। তো নিচে যে সংখ্যাটা আছে সমাধানের নিয়ম অনুসারে ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে, তো 9 এর সঙ্গে 0 যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাব 0, তাহলে উপরে থাকছে শুধু কত 6k প্লাস 1 ইকুয়াল টু 0। আবার 1 প্লাস 1কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই সেটা হয়ে যাবে -1, কে এর সঙ্গে 6 গুণ আছে তাহলে ডান দিকে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে -1 6। তো আমরা লিখতে পারবো কে এর মানটা কত পেয়ে গেলাম, যে নির্ণেয় কে সমান -1 6, এটাই হয়ে গেল আমাদের কে এর মান। নেক্সট দেখো 7-2 এর যে প্রশ্নটা বলা আছে, তো বলা আছে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা বীজ হচ্ছে -a, এরকম যদি হয় তাহলে k এর মান কত। k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হবে -1 হবে। তাহলে আমরা একই রকমভাবে 1 এর যেটা করলাম, যে যেহেতু -a এই সমীকরণের অর্থাৎ প্রদত্ত সমীকরণের একটি বীজ তাহলে অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ x এর জায়গায় আমরা কি বসাবো -a, তাহলে x এর জায়গায় যদি এখানে মাইনাস বসাই তাহলে -a এর স্কোয়ার করতে হবে। দেখো কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে আর মাইনাস থাকে তাহলে সেটা সবসময় চেষ্টা মানে কি ব্র্যাকেটের মধ্যে লিখে স্কোয়ার করতে হবে, প্লাস 3a গুণ -a, 3a ছিল x এর জায়গায় আমরা -a বসালাম, প্লাস k ইকুয়াল টু 0। মনে রাখতে হবে আমরা যেটার মান বের করব সেটাকে বাম দিকে আর বাকি সব কিছু ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে বা মাইনাসের বর্গ প্লাস হয় আর a এর বর্গ আমরা a স্কোয়ার পেয়ে যাব। এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, 3 বসে যাচ্ছে a গুণ a অর্থাৎ a এর স্কোয়ার প্লাস k ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 0। এখানে দেখো একটা a স্কোয়ার, এখানে -3টা a স্কোয়ার,
তাহলে মনে রাখতে হবে যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে সবসময় আমরা বিয়োগ করব। তাহলে এখানে প্লাস আর একটা মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ সবসময় কী করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। তাহলে 3টা থেকে একটা বাদ দিলে আমরা পেয়ে যাব 2 এ স্কোয়ার। এবার এর চিহ্নটা কার উপর ডিপেন্ড করবে, যে সংখ্যাটা বড় আছে। এখানে 3 বড়, 3-এর আগে মাইনাস আছে, তার জন্য এর সাইনটা কী নেব আমরা, মাইনাস এ স্কোয়ার। প্লাস কে ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি আমরা, 0। তো আমরা মান বের করছি কে এর, তাহলে কে বাম দিকে রাখছি, আর -2 এ স্কোয়ার যেটা আছে সেটা আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে -2 এ স্কোয়ার ছিল, বাম দিকে গেলে +2 এ তার স্কোয়ার। তো এটাই আমরা লিখে দিতে পারবো যে নির্ণয় কে এর মান কত বলো, 2 এ তার স্কোয়ার। তো দেখো 3-এর যে প্রশ্নটা বলা আছে যে এ যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2 এর 3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। তো যেহেতু এই দুটো সমীকরণের বীজ বলা আছে, একটা 2 এর 3 আর একটা -3, তাহলে আমাদের এখান থেকে a আর b এর মান বের করতে হবে। তো এটা অঙ্ক একটা বড় প্রসেসে হবে। যদি আমরা 2 এর 3 একবার বসিয়ে দিই x এর জায়গাগুলোতে, তাহলে a b দিয়ে একটা সমীকরণ পাবো। আর যদি একবার 3 বসাই -3, তাহলে a b দিয়ে একটা সমীকরণ পাবো। তো এই পদ্ধতি ছাড়াও একটা সহজ পদ্ধতি আছে, তার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। আমি সহজটা ছোট যেটা হবে সেটা করিয়ে দিচ্ছি। কেমন, যে যদি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ এরকম ax² + bx + c = 0 দেওয়া থাকে, আর এরকম সমীকরণের একটা বীজ যদি আলফা থাকে আর একটা যদি বিটা থাকে, তাহলে আমরা লিখব বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা যোগ বিটা সমান -b/a। বিটা x² এর সহগটা হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর ধ্রুবক সংখ্যা হচ্ছে c। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা সমান c/ কত লিখব, a। তো এই সূত্রটা আমাদের কাজে লাগিয়ে এখানকার অঙ্কটা আমরা করব। তো দেখো এই সমীকরণের যেহেতু দুটো বীজ বলা আছে, যেহেতু একটা 2/3 ও -3 প্রদত্ত সমীকরণের দুটি বীজ, তাহলে আমরা লিখতে পারবো যে শর্তানুসারে কি বীজদ্বয়ের যোগফল। তো এখানে বীজ যেহেতু আলফা বিটা বলা ছিল, তাহলে আলফা যোগ বিটা সমান -b/a। এখানে বীজ দুটো বলা আছে 2/3 আর -3, অর্থাৎ আলফার মান হচ্ছে 2/3 আর বিটার মান কত হচ্ছে -3। তাহলে বীজদ্বয়ের যোগফল বলতে আমরা লিখব 2/3 যোগ -3 সমান হচ্ছে b এর মান বাই a এর মান। তাহলে মাইনাস সূত্র থেকে আসবে, আর b এর মান এখানে কত 7 আর a এর মান কত এখানে a। এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা, অর্থাৎ আলফার মান যদি 2/3 আর বিটার মান -3 হয়, তাহলে এখানে আমরা লিখতে পারবো সূত্রটা দেখো c এর মান বাই a এর মান। তো c এর মান এখানে b আর a এর মান কত a। তো এটা আমরা মিটিয়ে দিচ্ছি, এটা আমরা পেয়ে যাব তাহলে b/a। তো এটা আমরা যদি এখন সমাধান করি নি বা দিয়ে ব্র্যাকেটটা আমরা যদি তুলে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 2/3 + -3 সমান -7/a। এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 3 লসাগু, এটা 2 আর এটা 3 × 9 সমান -7/a। তো এখানে দেখো বিয়োগ আছে, 2 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, 9 থেকে 2 বাদ দিব, আর থাকবে চিহ্নটা -7/3 সমান এখানে -7/a। মাইনাস মাইনাস দুই দিক থেকে কেটে প্লাস হয়ে যাবে। এখন আমরা 7 আউট করে দিয়ে আমরা কোণাকোণে যদি গুণ করি তাহলে a সমান 3 পাবো, বা ওটা যদি না করেও আমরা কোণাকোণে গুণ করি। সমাধানের নিয়ম হচ্ছে যে একটার উপরের সঙ্গে অপর দিকটা নিচের অংশটা গুণ করে একদিকে বসাবো, আর প্রথম দিকে নিচের যে অংশটা তার দ্বিতীয় অংশে উপরেরটা গুণ করে অপর একদিকে বসাবো। তাহলে 7 গুণ a পেয়ে যাবো আমরা 7a। 3 গুণ 7, 3 × 7 = 21, এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা ডান দিকে গিয়ে ভাগ হবে। তাহলে 21/, কত পেয়ে যাবো আমরা 7। এখানে পেয়ে যাচ্ছি আমরা 3 × 7 = 21। তাহলে a সমান পেয়ে যাচ্ছি আমরা কত
3। তো এইখানে দেখো আমরা এর মান যদি এখানে বসিয়ে দিই, আচ্ছা দেখো তার আগে এখানে 3 3 কি হচ্ছে কেটে যাচ্ছে, এখানে থাকবে কত মাইনাস, তাহলে এটা পেয়ে যাবো -2। আর বি বাই এর মান যেহেতু আমরা 3 পেলাম, 3 আমরা বসিয়ে দিতে পারি, এখানে উল্লেখ করে দিবা যেহেতু এ সমান কত পেয়ে গেছি আমরা 3। তো এটা যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, তাহলে বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 3 দুগুণে 6। তাহলে আমরা কি লিখতে পারবো বলো, যে নির্ণীয় এ সমান 3 আর বি সমান পেয়ে যাচ্ছি আমরা -6। তো এই হয়ে গেল তোমাদের 3-এর প্রশ্নের উত্তর। নেক্সট আমরা সমাধানগুলো করব। এই সমাধানগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এইখান থেকে অবশ্যই একটা 3 মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেক বছর হবে, একবারে গ্যারেন্টি। তো দেখো আমরা 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। বলা আছে 3y² - 20 সমান 160 - 2y² যদি হয়, সমাধান করার অর্থ হচ্ছে এখানে যে চল থাকবে তার মান বের করা। আরেকটা জিনিস মনে রাখবা, যদি স্কোয়ার যুক্ত টার্ম থাকে অর্থাৎ দ্বিঘাত, তাহলে আমাদের উত্তর সবসময় কি হবে, দুটো করে উত্তর হবে। তো সমাধান করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। কি স্টেপগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে সংক্ষেপে আর কি। তো সমাধানের জন্য আমরা সবসময় চেষ্টা করব যে চল যেগুলো সেগুলো বাম দিকে নিয়ে আসা, ঠিক আছে। সংক্ষেপে তোমরা নোট করে নিতে পারো। মোটামুটি এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো সহজেই করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে চল বাম দিকে, চলগুলো কি করব আমরা বাম দিকে নিয়ে আসব। দ্বিতীয় নম্বর কাজ হবে যে সংখ্যা যেগুলো আছে, ঠিক আছে, সংখ্যা বা সংখ্যাযুক্ত চলযুক্ত পদ বাম দিকে, আর সংখ্যাগুলো সব কি করব ডান দিকে নিয়ে যাব। 3 নম্বর নিয়ম হচ্ছে যে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক যদি যাই, তাহলে আমাদের চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে আমাদের কি হবে, চিহ্ন চেঞ্জ হবে। যদি বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক হয়, তাহলে চিহ্ন কি হবে, পরিবর্তন করতে হবে। কেমন পরিবর্তন, যদি প্লাস থাকে তাহলে মাইনাস করতে হবে, মাইনাস থাকে তাহলে কি করব, প্লাস করব, প্লাস থাকলে আমরা মাইনাস করব। তারপরে যদি আমরা দেখতে পাই বাম দিকে যে চলটা আছে সেই চলের সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, গুণ আকারে বলতে ধরো 2x, অর্থাৎ x এর সঙ্গে 2 আছে, x এর সঙ্গে ধরো 2 এর 3 আছে, ঠিক আছে, অর্থাৎ এই চলের সঙ্গে এই সংখ্যাগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সেটা ডান দিকে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে চলের সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে